এপ্রিল আমাদের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সকল উপজেলা নিয়ে মাসিক সমন্বয় সভা। আমাদের সমন্বয় সভায় উপস্থিত আছেন আমাদের প্রাক্তন উপপরিচালক জনাব মোহাম্মদ শামসুল ইসলাম মহোদয়, আর আমাদের উপজেলা পর্যায়ের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রকল্প কর্মকর্তা এবং হিসাবরক্ষক বৃন্দ, সবাইকে স্বাগত জানিয়ে আমরা সকাল 10টায় এই সভা শুরু করি। প্রকল্প ওয়ারি এবং সদর কার্যালয়ের কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি। এখন আমাদের মিটিংয়ের সারাংশ সারমর্ম বিষয়গুলো আমি পুনরায় আমাদের কর্মকর্তাদের উদ্দেশ্যে উত্থাপন করব এবং নির্দেশনা জানাবো। আমাদের প্রাক্তন উপপরিচালক শামসুল হক মহোদয় ও একটু কথা বলবেন, আপনারা শুনবেন। তো আমাদের আজকে সারাদিনের মিটিংয়ে এখন বাজে 2:30 বাজে। আমাদের সামারির বিষয় যেগুলি হলো আমি পর্যায়ক্রমে উত্থাপন করছি। আপনারা খেলাফি ঋণের আগামী 30শে জুনের মধ্যে প্রত্যেক উপজেলা কমপক্ষে 50% অগ্রগতি নিশ্চিত করবেন এবং শতভাগ যারা নিশ্চিত করবে তাদেরকে এই জেলা দপ্তরের পক্ষ থেকে উৎসাহ বা পুরস্কৃত করা হবে। 2 নম্বর হলো যে এপ্রিল 25 মাসে আপনারা প্রত্যেকে খেলাপি সমিতিগুলোতে আরডিও ও ডিডি স্বাক্ষরের নোটিশ প্রদান করবেন। মে মাসের দিকে আপনারা ইউনো ওসি স্বাক্ষরের নোটিশ প্রদান করবেন এবং মে মাসের লাস্ট উইক বা জুন মাসের ফার্স্ট উইকে আপনারা দৃশ্যমান 2-1টি করে প্রত্যেকটি উপজেলায় সার্টিফিকেট মামলা দায়ের করবেন, যেন আমাদের খেলাফির টাকাগুলি চলে আসে। আপনারা নিয়মিত সাপ্তাহিক মিটিং করবেন এবং এর রেজুলেশন লিখবেন, আমাকে অবহিত করবেন এবং এই কর্তৃপক্ষের বিধি মোতাবেক নীতিমালা মোতাবেক ভ্রমণ এবং ক্রাশ প্রোগ্রাম করবেন। আপনারা এসএমই লোন আমরা বিতরণ করছি, আপনারা জানেন আমাদের আদায়ের হার প্রায় 100%-এ। তবে সদর উপজেলা এবং ইসলামপুর উপজেলায় যে মামলা করা হয়েছে সেগুলিকে আপনারা যোগাযোগ রাখবেন। কিস্তিকে মৌ প্রকল্পের কিস্তি খেলাপি ক্রমান্বয়ে আদায় করবেন এবং আর পরবর্তী যেন কিস্তি খেলাপি না হয় সেদিকে নজর রাখবেন। ইসলামপুরে আমি আগামী এই চলতি মাসে পরিদর্শনে যাব এবং ওই ইসলামপুরে যে কোনো একটি সমিতি আমি পরিদর্শন করতে যাব, আপনারা প্রস্তুত থাকবেন। মৌ আর আরেকটা বিষয় যেটি যে আপনারা নিয়মিত প্রত্যেকটি প্রকল্পে WCS ব্যবহার করবেন, এটা আমাদের আজকের মিটিংয়ের সিদ্ধান্ত। এবং ওই প্রজীব কর্মসূচির সদর উপজেলায় মামলা 13টি মামলা আছে 22 লক্ষ টাকার বিপরীতে। এই ওদের মামলার বিষয়ে যোগাযোগ রাখবেন এবং মামলার অগ্রগতি নিশ্চিত করার জন্য যথাযথ চেষ্টা করবেন। শতাধিক প্রকল্পের আমাদের মাদারগঞ্জ উপজেলায় কোনো কর্মচারী নাই। আমি অনুরোধ করব মাদারগঞ্জ উপজেলার আরডিও মহোদয়কে এখানে শতাধিক প্রকল্পের নিয়োগের যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করবেন। আমাদের পল্লী প্রগতি প্রকল্পের আগামী মাসে কমপক্ষে 20% খেলাফি আদায় করার চেষ্টা করবেন। আদর্শ গ্রাম প্রকল্পের যারা মাদারগঞ্জে নদীগ্রবী বিলীন এলাকা থেকে যারা আছে এদের খোঁজ খবর নেবেন এবং আদায় করার চেষ্টা করবেন। মামলা যেখানে করা আছে মামলা ইসলামপুরে মামলা তদারকি করবেন, মামলার উকিলের সাথে যোগাযোগ রক্ষা করবেন। দেওয়ানগঞ্জ উপজেলার সদর উপজেলা হিসাবরক্ষক অতিরিক্ত দায়িত্ব দেওয়ানগঞ্জ আছেন, আমি অনুরোধ করব যে উনি যেন প্রতি সপ্তাহে নিয়মিত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার সাথে কথা বলে নিয়মিত দেওয়ানগঞ্জ উপজেলায় যেন নিয়মিত পরিদর্শন করেন। গুচ্ছগ্রাম প্রকল্পে আপনারা ওসি স্বাক্ষরের নোটিশ দিবেন এবং 2-1টি দৃশ্যমান মামলা করবেন। মুক্তিযোদ্ধা প্রকল্পের আদায় আরও বৃদ্ধি করার জন্য আপনারা মুক্তিযোদ্ধাদের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাদের অনুরোধ করব
যে ওনাদেরকে বিনয়ের সাথে ফোনে টাকা আদায়ের চেষ্টা করবেন, কমপক্ষে 20% আদায় যেন করতে পারেন আগামী মাসে, সেই চেষ্টা করবেন। অপ্রধান শস্য প্রকল্পের সরিষাবাড়িতে আমি এই মাসেই অপ্রধানের যে আমাদের জেলা দপ্তরে কর্মরত কর্মকর্তা আছেন ওনাকে নিয়ে আমি পরিদর্শন করব। আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা রাখবেন। মেলান্দহ সমিতিতে পজিপের 30টি সমিতিতে উপপরিচালক মহোদয়ের স্বাক্ষরে নোটিশ প্রদান করবেন যেন এখানে আদায় বৃদ্ধি হয়। সর্বোপরি 30 জুন 2025-এর মধ্যে উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রার কমপক্ষে 80% আদায় করার চেষ্টা করবেন। নিয়মিত WCS ব্যবহার করবেন সমিতিতে, খেলাপি সমিতিতে ইআরডিও ডিডি ইউএনও ওসি স্বাক্ষরের নোটিশ অব্যাহত রাখবেন। সমিতিতে ক্রাশ প্রোগ্রাম চালু রাখবেন। সার্টিফিকেট মামলা, কোর্টে মামলাগুলোর অগ্রগতির জন্য যোগাযোগ রাখবেন। 9টা 5টা অফিসে নিশ্চিত থাকবেন। যত সময়ে জেলা দপ্তরের এবং সদর কার্যালয়ের রিপোর্টগুলি প্রদান করবেন। আমি যে নির্দেশনা দিলাম সকলকে আমি সবিনয় অনুরোধ করছি যেন এই জামালপুর জেলার অগ্রগতি আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা টিমওয়ার্ক হিসেবে কাজ করব। আমি সকল উপজেলা কর্মকর্তা কর্মচারীদের এবং সমবায়ীদের এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ।